সমাপ্ত হইল শ্রাদ্ধ, নিবারিল দান, পাত্রমিত্র কহে গিয়া ভরতের স্থান। আসমুদ্র রাজ্য আর অযোধ্যা নগরী, দিয়া রাজা তোমারে গেলেন স্বর্গপুরী। পিতৃদত্ত রাজ্য তুমি ছাড়ো কি কারণ, রাজা হয়ে করো তুমি প্রজার পালন। তোমা বিনে রাজকর্ম অন্যে নাহি সাজে, তুমি রাজা না হইলে পিতৃরাজ্য মজে। ভরত বলেন, পাত্র না বলিও আর, জ্যেষ্ঠ সত্ত্বে কনিষ্ঠের নাহি অধিকার। রাজা হয়ে আমি যদি বসি রাজপাটে, মায়ের যতেক দোষ আমাতে সে ঘটে। রাজ্যের প্রকৃত রাজা রামচন্দ্র ভাই, রামেরে করিব রাজা, চলো তথা যাই। যত অভিষেক দ্রব্য লহরাজ্য খণ্ড, তথা গিয়া রামেরে অর্পিব ছত্রদণ্ড। রামে রাজা করিয়া পাঠাই নিজ দেশে, রামের বদলে আমি যাব বনবাসে। রামের বদলে আমি যাব বনবাসে। ঘোড়া হাতি রথ চলে সাজায়ে সারথি, ভরত আনিতে রামে যায় শীঘ্র গতি। দাস দাসী চলিল রাজার যত নারী, ছোট বড় সকল চলিল অন্তঃপুরী। শ্রীরামে আনিতে যায় সকল কটক, বাল বৃদ্ধ কেহ কারো না মানে আটক। অনন্ত সামন্ত চলে বৃদ্ধ সেনাপতি, ভরতের মতে চলে বহু রথ রথী। কৌশল্যা সুমিত্রা যায় উভয় সতিনী, আর সবে চলিল রাজার যত রানী। বশিষ্ঠাদি করিয়া যতেক মুনিগণ, রাজ্য শুদ্ধ চলিল সকল পরিজন। কইকেই না জান মাত্র ভরতের ডরে, কুটিলা কুজির সহ রহিলেন ঘরে। কত দূর গিয়া পথে হইল জ্ঞান, বলিলেন বশিষ্ঠ ভরত বিদ্যমান। যত্ন করি আপনি বিধাতা যদি আসে, রামেরে আনিতে তবু না পারিবে দেশে। রামেরে আনিতে কেন করিলে উদ্যোগ, না পারিবে আনিতে কেবল দুঃখ ভোগ। পিতৃসত্য পালিতে গেলেন রামবন, পিতা দিল রাজ্য, তুমি ছাড়ো কি কারণ। ভরত বলেন, মুনি তুমি পুরোহিত, পুরোহিত হয়ে কেন করহ অহিত। তোমার চরণে মোর শত নমস্কার, হেন অমঙ্গল বাক্য না কহিও আর। রামের চরণ বিনা গতি নাহি আর, রামেরে আনিয়া আমি দিব রাজ্যভার। রামেরে আনিয়া আমি দিব রাজ্যাগার। প্রবোধিয়া ভরতেরে না পারে রাখিতে, শ্রীরাম সরিয়া যান ভরত তরিতে। আছেন যমুনা পারে রাম বনবাসে, ভরত গেলেন তথা শৃঙ্গবের দেশে। পৃথিবী জুড়িয়া ঠাট এক চাপে যায়, গঙ্গা তীরে বসি গুহ করে অভিপ্রায়। কোন রাজা আইসে সমর করিবারে, আপনার ঠাট গুহ এক ঠাই করে। চিনিলেক বিলম্বে সে অযোধ্যার ঠাট, নিজের কটকে গুহ আগুলিল বাট। গুহ বলে, দেখি ভরতের সেনাগণ, শ্রীরামের সহিত করিতে আসে রণ। পড়াইয়া বাকল সে পাঠাইল বনে, রাজ্য খণ্ড নিল তবু ক্ষমা নাহি মানে। সাজরে চণ্ডাল ঠাট চাপে দিয়া চারা, বিষম স্বরেতে মুই কাটি হাতি ঘোড়া। সর্বসৈন্য কাটিয়া করিব ভূমিগত, দেশে বাহুরিয়া যেন না যায় ভরত। মার মার বলিয়া ডগরে দিল কাঠি, হেন কালে গুহ বলে ভরতেরে ভেটি। শুনরে চণ্ডালগণ ব্যস্ত হও নাই, আসিয়াছে ভরত রামের ছোট ভাই। দধি দুগ্ধ ঘৃত মধু কলসি কলসি, অমৃত সমান ফল আনো রাশি রাশি। নারিকেল গুবাক কদলি আম্র আর, দ্রাক্ষা ফল পনস আনো ভারে ভার। ভালো মৎস্য আনো সবে রহিত চিতল, শিরে বোঝা স্কন্ধে ভার বহরে সকল। যদ্যপি ভরত করে শ্রীরামেরে রাজা, ভালো মতো করো তবে ভরতেরে পূজা। ভরত আসিয়া থাকে শত্রু ভাবে যদি, ভরতের ঠাট কাটি বহাইব নদী। ৭-৫ গুহক ভাবিছে মনে মন, হেন কালে সুমন্ত্র কহেন সুবচন। আইলেন শ্রীরামেরে লইতে ভরত, বল গুহ শ্রীরাম গেলেন কোন পথ। গুহ বলে, হেথা দেখা না পাবে ভরত, শ্রীরাম লক্ষণ সীতা বহু দুর্গত। ভরতেরে তবে গুহ নত করি মাথা,
ভেট দিয়া সমাদরে কহে সব কথা। গুহ বলে, ঠাট তব বনের ভিতরে, আজ্ঞা করো থাকুক অতিথি ব্যবহারে। ভরত বলেন, ঠাট আছে অনশন, যাবৎ রামের সনে নহে দর্শন। যে দেখি গঙ্গার ঢেউ করিল প্রমাদে, তুমি যদি পার করো যাই নিরাপদে। গুহ বলে, আমার কটক পথ জানে, কটক সহিত আমি যাই তব সনে। তোমার বচনে আমি না পাই প্রতীত, মনে তোল পার করি দেখি বিপরীত। কোন রূপ ধরি এলে ভাই দর্শনে, সাজন কটক দেখি ভয় হয় মনে। ভরত বলেন, মন না জানো আমার, রামের চরণ বিনা গতি নাহি আর। রাম বিনা রাজত্ব লইতে অন্যে নারে, রাজ্য সহ আসিলাম রামে লইবারে। গুহ বলে, ধন্যবাদ তোমারে আমার, তব যশ খুশি দেখ সকল সংসার। তোমা হেন ধন্য ভাই রঘুনাথ মিত্র, রঘুবংশ ধন্য তুমি করিলে পবিত্র। ভরত বলেন, শুনো চণ্ডালের রাজা, কতদিন শ্রীরামের করিলে হে পূজা। আমি দুষ্ট হইলাম জননীর দোষে, বলো গুহ শ্রীরাম গেলেন কোন দেশে। গুহ বলে, এখানে ছিলেন 2 রাতি, 2 রাত্রি এক ঠাই ছিলাম সংহতি। লক্ষণ রামের ভক্ত সেবে রাত্র দিনে, ধনুস্বর হাতে করি থাকে সর্বক্ষণে। সুমন্ত্রে বিদায় দিয়া চিন্তিলেন মনে, হেথা ভরতের হাত এড়ান কেমনে। হেথা হতে যাই আমি অন্য কোন স্থলে, ভরত না দেখা পাবে সেখানে থাকিলে। এই পথে তাহারা গেলেন মহাবনে, গঙ্গা পার করিয়া রাখিল 3 জনে। গুহস্থানে পাইয়া সকল সমাচার, সেই পথে গমন হইল সবাকার। তাহা এরি ভরত কতক দূরে গেলে, তৃণশয্যা দেখিলেন এক বৃক্ষ তলে। তদুপরি শুইলেন রাম বনবাসী, তৃণলগ্ন আছে পট্ট কাপড়ের দোষী। কাপড়ের দোষীতে স্খলিত আভরণ, ঝিকিমিকি করে যেন সূর্যের কিরণ। তাহা দেখি ভরত চিনতেন সকাতরে, কেমনে শুইলা প্রভু খড়ের উপরে। কেমনে লক্ষণ ছিল কেমনে জানো কি, চিনলাম আভরণ করে ঝিকিমিকি। আছাড় খাইয়া পড়ে ভরত ভূতলে, সুমন্ত্র ধরিয়া তারে লইলে কোলে। ভরত দারুণ শোকে হইল অজ্ঞান, ভরতের ক্রন্দনেতে হৃদয়ে পাষাণ। অনেক প্রবোধ বাক্যে উঠেন ভরত, শ্রীরামের শোকে দুঃখ পান অবিরত। অশ্ব হস্তি পদাতিক 700 রানী, উপবাসে সেইখানে পৌঁছিল রজনী। প্রভাতে ভরত যান মহাকোলাহলে, কটক সমেত রহে জাহ্নবীর কুলে। গুহক চণ্ডাল আছে ভরতের সঙ্গে, নৌকা আনি পার করে গঙ্গার তরঙ্গে। বহু কোটি নৌকার গুহক অধিপতি, আনাইয়া তরণী ছাইল ভাগীরথী। তরণী মানুষে গঙ্গা পূর্ণ 2 কূলে, হইল কটক গঙ্গা পার এক তিলে। হইল সামন্ত সৈন্য শীঘ্র নদী পার, তারপর ঘোড়া হাতি কটক অপার। সাজানো নৌকায় পার হন যত রানী, পরে পার হইলে 7 অক্ষৌহিনী। গুহ বলে, আমার সেখানে নাহি কার্য, বিদায় করহ আমি যাই নিজ রাজ্য। ফিরিয়া যখন দেশে করিবে গমন, আমারে আপন জ্ঞানে করিও স্মরণ। ভরত বলেন, গুহ শ্রীরামের মৃত, করিতে তোমার পূজা আমার উচিত। যারে কোল দিয়েছেন আপনি শ্রীরাম, তাহারে উচিত হয় করিতে প্রণাম। আপনি ভরত তারে দেন আলিঙ্গন, সুগন্ধি চন্দন দেন বহুমূল্য ধন। প্রসাদ পাইয়া গুহ গেল নিজ দেশে, চলিলেন ভরত শ্রীরামের উদ্দেশে।